কৃষ্ণ বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি রাধা মাধবের কৃপা। তো আজ একটু বেলা করে ব্লগটা শুরু করেছি। আজ মকর সংক্রান্তি। তো আমার সকাল থেকে ভগবানের সেবা হয়ে গেছে। এখন আমি স্নান করে নিয়েছি, তারপর তিলক পরে নিয়েছি, আর ওদিকে আমি রান্না বসিয়েছি। তো অন্নটা এক ফুট দিয়ে নামিয়ে রেখেছি আর সবজিগুলো হচ্ছে। তো আজ বিশেষ কিছু রান্না হবে না, কারণ আজ বিকালবেলা একটু বাইরে যাওয়ার আছে। তো কোথায় যাব তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এখানে দেখো হচ্ছে বাঁধাকপি ভাজা, আর প্রেসারে আলু সিটি দিচ্ছি, পোস্ত করব, তো পোস্তর আলুগুলো সিটি দিয়ে নিচ্ছি। আর এখানে দেখো বড়ি ভেজে রেখেছি, বড়ি আলু পোস্ত করব, আর দুধ দিয়ে প্রভু বলেছে আজ প্রসাদ পাবে, আর টমেটোর চাটনি করব। ব্যাস, আজকে ভগবানের ভোগে এটুকুই রেসিপি। তো চলো রান্নাগুলো আমি করে নিই। তো আমার দেখো ভগবানের সমস্ত ভোগ রান্না হয়ে গেছে। তো ভোগ রান্না হয়ে যাওয়ার পর আমি ভগবানকে ভোগ নিবেদন করব, তাই থালায় গরম গরম অন্ন বেড়ে নিয়েছি। এক এক করে সমস্ত সবজি থালার মধ্যে বেড়ে নেবো। তো প্রথমে নিয়ে নেবো বাঁধাকপি ভাজা, তারপর বাটির মধ্যে নেবো বড়ি আলু পোস্ত, আর অল্প টমেটোর চাটনি, আর বাটিতে দুধ, গরম গরম দুধ নিয়ে নেবো, আর নেবো 1 গ্লাস জল। তো আজ ভগবানকে দুধ দিয়েই সেবা দেবো, কারণ আজ কোনো রসা বা ডাল হয়নি। আর দুধ দিয়ে আর পোস্ত দিয়ে অন্ন খুব ভালোই লাগে। তো আমরা আবার ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদ পেয়ে তারপর আবার আমরা একটু বেরোবো সবাই মিলে। তো তোমরা দেখো আমরা সপরিবারে আজ কোথায় যাচ্ছি। প্রসাদ পাওয়ার পর এখানে আমরা সপরিবারে বাইক নিয়ে ঠান্ডার মধ্যে কতটা আনন্দে আছি। আনন্দের কারণটা হলো আমরা সবাই মিলে যাচ্ছি বাবার বাড়ি, আর বাবার বাড়ি যেতে কোন মেয়ের না আনন্দ হয়, সবারই খুব ভালো লাগে। ছেলেও খুব আনন্দে আছে, কারণ ছেলে মামা বাড়ি, সেখানে আবার ভাই আছে, তাদের সেখানে মুসলিম হয়, তাই ছেলেও খুব আনন্দে আছে। আর এই যে দেখো আমার বাবার বাড়ি যাওয়ার সময় বাবার বাড়িতে এই যে চলে এসেছি। তো বাবার বাড়িতে শুধু ঠাকুমা আছে, বাবা মা দাদা বৌদি কেউ নেই, ওরা পিকনিক করতে গেছে। তো মকর সংক্রান্তি উপলক্ষে ওরা পিকনিক করতে গেছে, ওরা চলে আসবে সন্ধ্যা নাগাদ। তো আজকের ব্লগ এ পর্যন্তই। হরে কৃষ্ণ, শ্রীল প্রভুপাদ কি জয়।